ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আজকে তোমাদেরকে পড়াবো 30 পৃষ্ঠার অনুশীলনী 1.5-এর 6 নং। সবাই বইটা খোলো, আমি প্রশ্ন করি শুনো। জামাল সাহেব তার বাবার সম্পত্তির 18/7 মালিক। তিনি তার সম্পত্তির 6/5 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে 3 সন্তানের অংশটা বের করব। আর 3 সন্তানের অংশ বের করতে হলে প্রথমে আমাকে দেখতে হবে জামাল সাহেবের সম্পত্তি কত। দেখো এখানে লেখা আছে জামাল সাহেব তার বাবার সম্পত্তির 18/7 মালিক। আমরা প্রথমে এটা লিখব। অঙ্ক নং 6। জামাল সাহেব তার বাবার থেকে কত পেয়েছে? জামাল সাহেব তার বাবার, দেখো তার বাবার সম্পত্তি, জামাল সাহেব তার বাবার সম্পত্তি কতটুকু পাইছে বলো তো? এই কতটুকু পাইছে বলতে হবে, বললে বলবা, দেশ বলে বলবা। 18/7 মালিক। 18/7 মালিক। এবার সে তার সন্তানকে দিবে, বুঝছো? জামাল সাহেব তার বাবার থেকে 18/7 পাইছে। এখন এই সম্পত্তিটা দিবে কি? জামাল তার সন্তানদেরকে আবার দিবে। দেখো তিনি তার সম্পত্তির 6/5 3 সন্তানকে ভাগ করে দিলেন। তাহলে প্রথমে অতএব 3 সন্তান পাবে। কি লিখবা? 3 সন্তান পাবে। 3 সন্তান পাবে। দেখো 3 সন্তান কতটুকু পায়? পুরো সম্পত্তি লিখবা। জামাল সাহেব তার বাবার থেকে যেটা পেয়েছে সেটা লিখবা। জামাল সাহেব তার বাবার থেকে পাইছে 18/7। এই 18/7 থেকে আবার সে তার নিজের সন্তানকে দিবে কত অংশ বলো তো? 6/5। 6/5 এটা পাবে 3 সন্তানে। আগে আমরা 3 সন্তানটা বের করি। এবার দেখো তোমরা জানো ভগ্নাংশের অঙ্কগুলো যে উপর নিচে ভাগ যায় তাহলে ভাগ করতে হয়। আমরা দেখতেছি এখানে 5 দিয়ে 6 কে ভাগ যায় না, আবার 6 দিয়ে 7 কেও ভাগ যায় না, আবার 5 দিয়ে 18 কে ভাগ যায় না। অর্থাৎ উপর নিচে কোনো সংখ্যা ভাগ যাচ্ছে না। তখন আমরা কি করব? নিয়মটা তোমরা জানো, যদি উপর নিচে ভাগ না যায় তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। অর্থাৎ লবে লবে গুণ, হরে হরে গুণ। তারপর লব লব গুণ করব। 5 আর 7 গুণ 5 সাথে কত হয়? 35। আর 6 দিয়ে আমরা 18 গুণ করব। 6 আর 48 এর 8, হাত আছে 4, 6 কে 6 আর 4 কত? 10। দেখো বুঝছো কিনা? তাহলে কি হলো? 3 সন্তান পাবে 108/35 অংশ। এই অংশটা আবার এই অংশটা আবার 3 সন্তান যেহেতু পাইতেছে, আমাদের কি বলছে? প্রত্যেক সন্তানের দাবি করার জন্য। তো আমরা লিখব প্রত্যেক সন্তান পাবে। দেখো তো প্রশ্ন কি বলছিল? প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করার জন্য। তাহলে অতএব প্রত্যেক সন্তান পাবে। অতএব স্যার একটু কথা বলতে পারি? ওরা হাতে একটু ব্যথা, যাওয়ার সময় একটু ব্যাগটা কাঁধে হাতে আমার ওই তার কাটা দিয়েছে তো। দেখো তাহলে প্রত্যেক সন্তান পাবে। প্রত্যেক সন্তান পাবে। আমরা এবার প্রত্যেক সন্তানটা বের করব। সন্তান কয়টা ছিল বলো তো? 3টা। যে 3 সন্তান ছিল এটাকে 3 দিয়ে ভাগ করলে তো প্রত্যেক সন্তানটা বের হয়ে যাবে। তাহলে 108/35 অংশ পেতেছে 3 জন। তাহলে আমরা 3 দিয়ে ভাগ করলে একজনের অংশটা বের হয়ে যাবে। এখানে আমরা লিখব অংশ। এবার এই ভগ্নাংশ যা লিখবা, যা স্টাইলের দিকে লিখবা। তোমরা জানো ভগ্নাংশ অঙ্কের মধ্যে ভাগ দিলে ভাগের কি করতে হয় বলো তো? ভাগেরই গুণ বানাতে হয়। আর গুণ বানালে পরের যে অংশ ভগ্নাংশ থাকবে সেটা কি হয়ে যায়? হরটা লব হয়ে যাবে, লবটা কি হয়ে যাবে? হর। তো দেখো এটা নিচে কিন্তু পূর্ণ সংখ্যা, নিচে মনে হয় 1 হর আছে, তো এই হরটা চলে যাবে উপরে 1, আর উপরে লবটা নিচে লিখবা। এবার দেখো কাটাকাটি যায় না, কাটাকাটি যায় না গেলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। তাহলে 35 এ কি 35, আর 3 টা গুণ করলে 3 8 24, 24 এ 4, হাত আছে 2, 3 এর 0, হাতে 2, 2, 3 এ কি 3। তাহলে এই অ্যানসার। তাহলে প্রত্যেক সন্তান পাবে 324/35।
35 অংশ। সবাই বুঝতে পারছো? পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অঙ্ক করাবো।